পিছু হটবে না তেহরান। হরমুজ পাহারায় ইরানের নতুন রণকৌশল। ডিজিটাল যুদ্ধে কি তবে হার মানবে আমেরিকা? আসসালামু আলাইকুম। 29 এপ্রিল 2026। ওয়াশিংটনের ক্রমাগত হুমকির মুখে ইরান কি তবে নমনীয় হচ্ছে? আল জাজিরা এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোর সর্বশেষ রিপোর্ট বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তেহরান এখন লিপ্ত হয়েছে এক রুদ্ধশ্বাস ডিজিটাল যুদ্ধে। আমেরিকা দাবি করেছে তারা ইরানের $34 কোটি সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে। কিন্তু ইরান কি সত্যিই এই ডিজিটাল অবরোধে ভেঙে পড়েছে, নাকি হরমুজ প্রণালীর দখল ধরে রাখতে তেহরান এখন রাশিয়ার সাথে মিলে নতুন কোনো মাস্টার প্ল্যান সাজাচ্ছে? আজ আমরা দেখব ট্রাম্পের ডিজিটাল হানা বনাম ইরানের পাল্টা রণকৌশলের ইনসাইড স্টোরি। আল জাজিরার তথ্য অনুযায়ী ইরান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার উপর নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রাকে তাদের বাণিজ্যের বিকল্প হিসেবে ব্যবহার করে আসছিল। আমেরিকা যখন ইরানের $34 কোটি 40 লক্ষ জব্দ করার ঘোষণা দিয়েছে, তেহরান তখন বিষয়টিকে স্রেফ একটি প্রচারণা বলে উড়িয়ে দিচ্ছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের দাবি, তারা ইতিমধ্যেই তাদের বড় লেনদেনের জন্য রাশিয়ার সাথে মিলে নিজস্ব ব্লকচেইন নেটওয়ার্ক তৈরির কাজ অনেক দূর এগিয়ে নিয়েছে। অর্থাৎ ডলারের অবরোধ ভাঙতে ইরান এখন পুরোপুরি ডিজিটাল বর্ম তৈরি করছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বর্তমানে ওমান এবং মস্কো সফরে গিয়ে এক চরম বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে ইরানের সার্বভৌমত্ব এবং হরমুজ প্রণালীর উপর তাদের টোল আদায়ের অধিকার নিয়ে কোনো আপোষ করা হবে না। পাকিস্তান থেকে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল হওয়ার পর ইরান এখন ওমানের সুলতানকে ব্যবহার করে সরাসরি ওয়াশিংটনের কাছে তাদের শর্তগুলো পাঠাতে চাচ্ছে। পুতিনের সাথে আরাকচির গোপন বৈঠক প্রমাণ করে যে ইরান এখন রাশিয়ার সামরিক ও ডিজিটাল ছত্রছায়ায় নিজেকে আরও সুরক্ষিত করেছে। খবরের উপরের অংশে আলোচনার কথা থাকলেও মাঠ পর্যায়ে ইরান তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে। হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে ইরানের নৌবাহিনী এবং এলিট ফোর্সের কমান্ডোরা এখন সর্বোচ্চ সতর্কতায়। ওমানের সুলতানকে ইরান জানিয়েছে যে তারা হরমুজ প্রণালী খুলতে রাজি যদি আমেরিকা তাদের নৌ অবরোধ তুলে নেয়। এই অনড় অবস্থান কি আমেরিকাকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, নাকি শেষ পর্যন্ত ট্রাম্পকে নমনীয় হতে বাধ্য করবে? দর্শক, ডিজিটাল মুদ্রার এই লড়াই কি শেষ পর্যন্ত কামানের গোলায় রূপ নেবে? তেহরানের এই অনড় অবস্থান আর রাশিয়ার সমর্থন কি ইরানের জন্য শেষ রক্ষা হবে? আপনার কি মনে হয়, ইরান কি পারবে এই চরম সংকট কাটিয়ে উঠতে? কমেন্টে জানান। বৈশ্বিক রাজনীতির প্রতিটি ইনসাইড আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।